কোনো ধরনের বাটাবাটির ঝামেলা ছাড়া আজকে আমি আপনাদের সাথে একটা শামি কাবাবের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এবং খুবই সহজ আর ঘরোয়া রেসিপিতে একটা শামি কাবাবের রেসিপি। যে উপকরণ দিয়ে তৈরি করব এটা সবার ঘরেই থাকে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংস ব্যবহার করতে পারবেন। এবার এই মাংসগুলোকে সরাসরি আমি একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। শামি কাবাবের জন্য আমাদের আরও লাগবে হচ্ছে বুটের ডাল। এখানে আমি আধা কেজি মাংসের জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বুটের ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাই আমি এখন কাবাবে ব্যবহার করব। তো এবার আমি এই ডালটাকেও সরাসরি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসঙ্গে আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিচ্ছি বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে একটু মেখে নিব। সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি সরাসরি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 4টা আস্ত এলাচ দিয়ে দিচ্ছি। আমি আর কোনো গোটা মশলা ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ জাল করব যাতে করে পানিটা উঠে আসে। তো মাংস থেকে কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে। সবকিছু একবার একটু মিশিয়ে নিচ্ছি এবং এই পানিটা টেনে আমি মাংস এবং ডালটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসের পানিটা টেনে যাওয়া পর্যন্ত। তো এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং পানিটা কিন্তু টেনে গিয়েছে। এখন মাংসটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে একটু কষিয়ে নিব। এতে করে কাবাবের টেস্টটা খুব ভালো আসে, স্মেলটাও ভালো আসে। তো সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এবং পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ আমি একদম মাংসটাকে সফট করে তারপরে চুলা থেকে নামাবো। একেবারেই সফট করে ফেলতে হবে। আপনাদের যাদের কাছে প্রেসার কুকার আছে চাইলে প্রেসার কুকারও ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে রেখে দিব সম্পূর্ণ পানি টেনে মাংস ডাল একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি প্রায় 1 ঘন্টার উপরে সবকিছু জাল করে নিয়েছি এবং পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটাও উঠে এসেছে। এবং একেবারেই পানিটা টেনে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তবে গরম থাকা অবস্থায় এই মাংসটাকে ম্যাশ করে নিতে হবে, যেহেতু আমরা আলাদা করে ব্লেন্ড করব না বা বেটে নিব না। আমি ম্যাশ করার জন্য এরকম একটা পটেটো ম্যাশার ব্যবহার করছি এবং এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে। আপনারা চাইলে ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন, অথবা যাদের কাছে পাটাপুতা নাই তারা নর্মাল যে ফ্রি আর বেলুন যেটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেটার মধ্যেও হালকা একটু বেটে নিলে এটা দেখবেন সুন্দর সফট হয়ে যাবে, কারণ এটা গরম আছে এবং অনেক ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে সেই জন্য। অনেকের কাছেই মনে হতে পারে যে এই কাজটা আসলে সম্ভব না, কিন্তু আপনারা জাস্ট এই ম্যাশার দিয়ে এরকম ম্যাশ করতে থাকবেন, আস্তে আস্তে দেখবেন কালারটাও চেঞ্জ হতে থাকবে এবং চেঞ্জ হতে হতে এটা ম্যাশ হতে হতে একটা পর্যায়ে এইরকম চলে আসবে। এবং এটা কিন্তু যখনই ভালোভাবে মিশে যাবে একটা আরেকটার সঙ্গে তখন এরকম টাইট হয়ে যাবে, তখন আর নরম থাকবে না। আমার এই কাজটা করতে হাত দিয়ে এভাবে 15 মিনিট সময় লেগেছে। তো আপনাদের যাদের কাছে পাটাপুতা নাই তারা কিন্তু খুব সহজে এভাবে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে করে দেন এটা এরকমভাবে করে নিতে পারেন। তাছাড়া পাটা থাকলে গরম অবস্থায় যদি বাটেন খুবই সহজে বেটে নেওয়া যায়। দেন রুটিবেলার ফিরিবেলিতেও করে নিতে পারবেন। আসলে যার জন্য যেটা সুবিধা সেভাবেই করে নিতে পারবেন। তবে পাটা পুতা বা অন্য কোনো ব্যবস্থা না থাকলে পটেটো ম্যাশার দিয়েও কিন্তু সুন্দর ম্যাশ করে নেওয়া যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে সময় দিতে হবে, 1-2 মিনিট করে ধৈর্য হারা হলে হবে না। তো আমার কিন্তু এটা দেখেন ম্যাশ করা হয়েছে, একটু ছাবা ছাবা থাকবে, বাট এই টেক্সচারটা থাকলেই কিন্তু এখানে শামি কাবাবটা খেতে বেশি মজার হয়ে থাকে। আপনারা এভাবে করে দেখেন, টেক্সচারটা একদম পারফেক্ট আসবে, একটু একটু মুখে বাঁধবে, খেতে খুবই ভালো লাগে। ম্যাশ করা মাংস আর ডাল আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নেওয়া। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া
আপনারা এখানে লবণটা টেস্ট করে দেখতে পারেন, যদি লবণ ঠিক থাকে তাহলে আর দেওয়ার দরকার নাই। তো আমারটা একদম পারফেক্ট ছিল, তাই আমি আর এক্সট্রা করে কোনো লবণ দিচ্ছি না। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে আমি প্রথমে মেখে নিব। এখানে আর একটা ডিম লাগবে, তবে ডিমগুলো একবারে না দিয়ে একটা একটা করে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ডিম ব্যবহার করলেই হবে। এখানে ডিমের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ডোটা একদম পারফেক্ট আর সফট একটা টেক্সচারে আসার জন্য এখানে যতটুকু ডিমের প্রয়োজন ততটুকু আপনারা ব্যবহার করতে পারবেন। আর কোনো কারণে যদি মাংসের এই ডোটা নরম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা এটাকে টাইট করার জন্য টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। তবে চেষ্টা করবেন একটু শুকিয়ে নেওয়ার পরে এটাকে ম্যাশ করে নিতে বা বেটে নিতে, সেই ক্ষেত্রে আসলে আর বিস্কিটের গুঁড়াটার প্রয়োজন হয় না। তো হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে, এতে করেও কিন্তু কাবাবের টেক্সচারটা অনেক ভালো আসে। কাবাব তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন এই বলটা তৈরি করার সময় সাইডে ফেটে না যায়। ফেটে গেলে বুঝবেন এখানে আরও একটা ডিমের প্রয়োজন। এটা একদম সফট থাকবে, কাবাবের সাইড ফাটবে না, তাহলেই কিন্তু কাবাবগুলো ভাজার পরে খেতে ভালো লাগবে। তা না হলে কাবাবগুলো অতিরিক্ত টাইট হয়ে যাবে ভাজার পরে। তো এভাবেই আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। আমার সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে ডিপ ফ্রিজে এই কাবাবগুলো সংরক্ষণ করে খেতে পারবেন 3 মাস পর্যন্ত। তো আমি আর সংরক্ষণ করবো না, আমি এবার এগুলোকে ভেজে নিব। কাবাবগুলো ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা প্রথমে হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে এক এক করে কাবাবগুলো ছাড়তে হবে। এবার কাবাবগুলোকে আমি মাঝারি আঁচে ভেজে নিব। আপনারা চাইলে এই কাবাবগুলো অল্প তেলেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো এবার মাঝারি আঁচে কাবাবগুলো আমি ভেজে নিব, এবং যখন একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাবে ওই পর্যায়ে কাবাবগুলো আমি উল্টে দিচ্ছি। এবং কাবাবগুলো ভাজার সময় খেয়াল রাখবেন একসঙ্গে অতিরিক্ত গাদাগাদি করে কাবাব না দিয়ে অল্প অল্প করে ভাজার জন্য। এতে করে কাবাবগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আমার এই ব্যাচ কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে গরম তেলে মাঝারি আঁচে ভেজে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার শামি কাবাব। একদমই ঘরোয়া উপকরণে খুবই সাধারণ একটা রেসিপিতে, সাধারণ পদ্ধতিতে তৈরি করা। তবে আপনারা হুবহু রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন, এটা খেতে খুবই মজার হয়ে থাকে। ইনশাল্লাহ আপনারা ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।